তো জয় হিন্দ বন্ধুরা, আজকে তোমাদের খুবই খুশির দিন এবং আমি এটাই বলবো, তোমাদের জয়েনিং পুজোর আগে হচ্ছে এবং তোমরা সকলে তৈরি হয়ে যাও। তো যাই হোক, কাজের কথায় আসি। এই নোটিশটা ভাইরাল হয়েছে এবং অনেকে আমাকে পার্সোনালি জিজ্ঞেস করছে যে এই নোটিশটা সত্যি কি আদৌ ফেক এবং তোমাদের জয়েনিং কখন, রেজাল্ট কখন। তো আমি একদম ক্লিয়ার বলে দিচ্ছি, এটা একদম সঠিক একটা নোটিশ এবং এটা পুলিশ বিভাগ থেকে জারি করা হয়েছে। দেখো, অ্যাড্রেসগুলো তোমরা দেখলে বুঝতে পারবে। ডিআইজি কাম প্রিন্সিপাল, পিটিএস সালুয়া, পশ্চিম মেদিনীপুর। ঠিক আছে, এই যে যে সকল যতগুলো অ্যাড্রেস দেওয়া আছে, এই যে তোমাদের এগুলোই ট্রেনিং সেন্টার। তোমাদের যত 11,000 প্লাস আছে ক্যান্ডিডেট যেগুলো আছে, তোমরা রিক্রুট হবে, তোমাদের এই সকল সেন্টারগুলোতেই তোমাদের ট্রেনিং করা হবে এবং যেমন প্রত্যেকটা আগের যেমন করানো হয়েছে সেরকমভাবে ট্রেনিং করানো হবে। তো এটা 100% সত্যি, তাই সবাই তৈরি হয়ে যাও। ঠিক আছে, দেখো, তোমাদের আজকের ডেটে এই নোটিশটা জারি করা হয়েছে এবং তোমাদের যেটা নোটিশটা বলা হয়েছে সেটা আমি বলে দিই যে এই যেটা তোমাদের 20টা ট্রেনিং সেন্টার তোমাদের জন্য ট্রেনিং করানোর জন্য সিলেক্ট করা হয়েছে, এই ট্রেনিং সেন্টারগুলোতে কতগুলো তোমাদের এখন যেটা ওস্তাদ বলা হয় অর্থাৎ ইনস্ট্রাক্টর, কতজন ইনস্ট্রাক্টর অ্যাভেলেবেল আছে, ঠিক আছে, এই ট্রেনিং করানোর জন্য। তো সেটা জানতে চাওয়া হয়েছে এবং এখানে বলেও দেওয়া হয়েছে যে মানে কতজন ট্রেনিং করানো যাবে, এরকমভাবে একটা প্রপোজাল দেওয়া হয়েছে যে এখানে এক্সাক্ট নাম্বারটা দেওয়া হয়েছে 7,815 জন। তবে এটা তোমরা অনেকেই বুঝতে ভুল করবে, তোমরা ভাববে যে এখন ফার্স্ট ফেজ বা প্রথমে 7,815 জনের ট্রেনিং হবে। তো আমি এটা তোমাদের বলে রাখি যে ব্যাপারটা এরকম নয়। ঠিক আছে, আমি তোমাদেরকে বলবো যখন তোমাদের রেজাল্ট বেরোনোর পর ভিআর শুরু হবে, তো সকলেই যত তাড়াতাড়ি সম্ভব ভেরিফিকেশান কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করবে। যাদের ভেরিফিকেশান ডিলে হবে তাদের জয়েনিং হবে না। তবে নাম্বারটা 7,815 জনেরই ফার্স্ট জয়েনিং হবে এরকম নয় ব্যাপারটা, এটা চেঞ্জ হবে এবং তোমাদের একটা লটে মানে যত দূর কনস্টেবলের জয়েনিং সম্ভবত লট ওয়াইজ হয়, 2-3টে লটে হয়, কিন্তু ম্যাক্সিমাম বেশি সংখ্যক ক্যান্ডিডেটের জয়েনিং হয়ে যাবে। যাদের ভিআর কমপ্লিট হবে তাদেরই জয়েনিং হয়ে যাবে। তো রেজাল্ট বেরোনোর সাথে সাথেই তোমাদের আমি বলবো যে আমি সেই সময় বলে দেবো যে কীভাবে কোন সাবজেক্ট মানে কোন কোয়ালিফিকেশান অ্যাড করলে তোমাদের জয়েনিংটা তাড়াতাড়ি হয়ে যাবে। অনেকে কী করে যে বেশি কোয়ালিফিকেশান অ্যাড করতে গিয়ে হয় না। তো যাই হোক, সেটা পরের কথা। তো আর যেটা রেজাল্ট তোমাদের জলদি চলে আসবে। ঠিক আছে, এই 10%, 17% ওবিসির যেটা রয়েছে সেটা 7 দিনের মধ্যে একটা পাঠাতে বলেছে প্রত্যেকটা বিভাগ থেকে। ওয়েস্ট বেঙ্গল পুলিশ বিভাগও তার সাথে রয়েছে এবং এটা কাজ চলছে যে কোন নোটিফিকেশান অনুযায়ী কখন 10% কোনটাতে কত আছে রিক্রুট, কত ক্যান্ডিডেট আছে, সব জানতে চাওয়া হয়েছে। ঠিক আছে, তো সরকার সেরকম ব্যবস্থা নেবে। তো আমি এটা তোমাদের আশ্বাস দিতে পারি যে এই কনস্টেবলের রিক্রুটমেন্টটা তোমাদের 17% হারে হবে। তো তোমরা এটাই এখন ধরে রাখো। যাই হোক, আচ্ছা দেখো, এটাও দিয়ে দেওয়া হয়েছে যে কতজন এসআই কনস্টেবল যখন ভিজিট হয়েছিল সে সময় ছিল। তো এটা আরেকবার কনফার্মেশন জানতে চাওয়া হয়েছে যে এখন কতজন রয়েছে। তো এই ছিল নোটিশ। তো আর যদি কারোর কোনো জিজ্ঞাসাবাদ থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে যদি কেউ কোনো কিছু জানতে চাও। তো এটা একদম সত্যি নিউজ, একদম ভাইরাল যেটা হয়েছে সেটা একদম কনফার্ম। ঠিক আছে, নোটিশ। আর তোমাদের জয়েনিং পুজোর আগেই হয়ে যাবে, যেমনটা আমি বলেছিলাম একটা ভিডিওতে, পুজোর আগেই হয়ে যাবে। তোমাদের রেজাল্ট চলে আসবে, খুবই শীঘ্রই চলে আসবে। ঠিক আছে, পরবর্তী 1 মাসের মধ্যে রেজাল্ট চলে আসবে এবং রেজাল্ট যে সময়ে আসুক তোমাদের ট্রেনিং পুজোর আগেই হবে। টিআরপি বোর্ডকে তোমরা আগেই দেখেছো যদি ফলো করেছো যে রেজাল্ট বেরোনোর সাথে সাথেই ওরা সব কিছু আগে রেডি করে কোথায় ট্রেনিং হবে না হবে তারপরে রেজাল্ট বের করে। তো সেরকমভাবে তোমরা প্রিপারেশন নাও। ঠিক আছে, কাট অফ তো আমি অলরেডি বলেই দিয়েছি, সেরকমভাবেই আশা করা যাবে। তো যাই হোক, সবাই ভালো থাকবে। জয় হিন্দ। সাপোর্ট করবে, সাবস্ক্রাইব করবে।